সোমবার, তো সোমবারে আজ শিব পুজো আছে। তো শিব পুজোর জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড পুজো করবে। তো আজ এখন ঘড়িতে বাজে 8:30। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো এখানে ফুল ফল সব কিছু আনা হয়ে গেছে। ও উপরে পুজোর সাধ করছে, আর আমিও এখানে ফুল ফলগুলো প্রদীপগুলো ওকে গুছিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। দীপার দিনরাত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সোমবারের সকালবেলায় সোমবারের শিব পুজো হয়ে গেছে, সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে। এবার আমরাও রেডি হয়ে গেছি। আমাকে মায়ের বাড়িতে ছেড়ে তারপরে হাজব্যান্ড অফিসে যাবে। তো চলুন আমি ওই বাড়িতে যাই। ছেলে কাল থেকে ও বাড়িতেই আছে। আমি রাত্রে চলে এসেছিলাম, যেহেতু আজ সোমবারের পুজো আছে। ঘরদুয়ারও একটু গোছানো ছিল, তো সব কিছু কাজ সারা হয়ে গেছে। তো চলুন একবার প্রথমে ছেলের স্কুলে যাব, ওর ফিসটা পে করব, তারপরে ও বাড়ি যাব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হলো ছেলের স্কুল। স্কুলে ফিস তো দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছে। জানি না কীভাবে আবার অদ্ভুত যাব। আজ স্কুল ছুটি আছে বলে স্কুলটা খুবই শান্ত। তো আমি ওইখানে কাজ ছেড়ে এখানে মায়ের বাড়িতে চলে এসেছি। তো এখানে তো ছেলে ছিলই কাল থেকে। এসে এখানে চা খেলাম। চা খেয়ে তো অফিসে চলে গেছে। আমি আসার আগে ভাইও বেরিয়ে গেছে। তো খুবই বৃষ্টি পড়ছে সাইডে, আর প্রচণ্ড হাওয়া এখানে। তো চলুন দেখি স্বাগতার মা কী করছে। এখানে মা স্বাগতা সবজি কাটতে বসেছে। এখানে স্বাগতা সজনে শাক বাচ্চে, আর মা এখানে সবজি কেটে দিচ্ছে। আর চলুন আমি রান্নাটা বসিয়ে নিই, তাহলে ঝটপট করে হয়ে যাবে। তো এখানে ঢ্যাঁড়স আলু পোস্ত হবে। তো প্রথমে আমি পোস্তটা বসিয়ে নিই, আর এখানে ডাল হচ্ছে। তো চলুন আমি শুরু করি আগে। কাপড় করবি, কাপড় ছেড়ে দিয়ে ছোলা মটর আর রসুন কলাই তো আজকে লাঞ্চে আমাদের এখানে ভিন্ডি আলু পোস্ত হয়েছে, মসুরির ডাল হয়েছে, আর এখানে মাছের কালিয়া হয়েছে। বাস এই বেলায় আমাদের এই রান্না হয়েছে। আর আর এখানে সব কিছু রান্না সবজি টবজি কাটা হচ্ছে, এগুলো সন্ধেবেলার জন্যে। যেহেতু কাল আমাদের আজকে রান্না, কাল আমাদের অরন্ধন যেটাকে বলে আর কি। কাল আমরা বাসি খাবার খাবো। আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা ঠাকুরও আনা হয়েছে, বাড়িতে পুজোও হবে। আর আজ সন্ধ্যে থেকে এই সব রান্না হবে, আর কালকে বাসি খাওয়া হবে। তো বাকিটা যা যা রান্না হবে বিকেলবেলায় আপনাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা। আমরা দুপুরে সব কিছু কাজকর্ম সেরে সবাই মিলে একবার শুয়ে পড়েছিলাম। তো এতটাই দেরি হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি সবাই। 7টা বেজে গেছে উঠতে। তো উঠে স্বাগতা সন্ধে দিল, আর ছেলে চা করলো, আমরা সবাই চা খেলাম। তো চলুন দেখে দিই রান্নাঘরে আমরা কি করছি। এদিকে সব রান্না বান্নার কাজ চলছে, আর এই পাশে
বিশ্বকর্মা ঠাকুরের জন্য এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড প্যান্ডেল এইসব তৈরি হচ্ছে। এরা এখানে সব সাজানো হচ্ছে, ওই পাশে রান্নাও হচ্ছে, আর এখানে সব কিছু হচ্ছে। তো মা রান্না করছে, আর এখানে অলরেডি অনেক কিছু রান্না হয়েও গেছে। কাল বিশ্বকর্মা পূজার রেডি করছে ভাই আর আমার হাজব্যান্ড মিলে ওইদিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমি বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়ে গেছে এখানে। এখানে গাড়ি পুজো হয়ে গেছে, আমরা এখানে রেডিও হয়ে গেছি। এবার আমরা বেরোবো ওই বাড়ি যাওয়ার জন্য মায়ের কাছে। তো ওখানেও বিশ্বকর্মা পুজো আছে। আজ আমাদের কাল রান্না হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। তো আজ এখানে খাওয়া দাওয়াও আছে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি চলে এসেছি এই বাড়িতে। তো এই বাড়িতে এখানে পুজোর আয়োজন হয়ে গেছে। विश्वकर्माय नमो नमः, शिल्पकारी नमो नमः, मंगलकारी नमो नमः, चक्रधारी नमो যাবে যাবে। मंगलकारी नमो नमः, चक्रधारी नमो नमः, विश्वकर्माय नमो नमः, शिल्पकारी मंगलकारी नमो शिल्पकारी नमो नमः, मंगलकारी नमो नमः, चक्रधारी नमो नमः, विश्वकर्माय नमो
দেখলেন এ বাড়িতেও পুজো হয়ে গেছে, ও বাড়িতেও পুজো হয়ে গেছে, আর দুপুরেও খাওয়া দাওয়াও হয়েছে। আজকে আমাদের অরন্ধন ছিল, পান্থ ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়াটা এই কারণেই আমি দেখাতে পারিনি, কারণ এরা সব অফিস চলে গেছিলো, কিন্তু অফিস থেকে প্ল্যান্ট সাইড চলে গেছিলো, খুবই আসতে দেরি করেছিল। তার আগেই আমরা খেয়ে ফেলেছি। তারপরে এরা এসে অনেক বেলা করে খেয়েছে, 4টা-5টার দিকে। তারপর খাওয়া দাওয়া করেই আমি এ বাড়িতে চলে এসেছি, কারণ এ বাড়িতেও আমার কিছু কাজ ছিল। এসে পরে হাত পা ধুয়ে আমি বাড়ির কাজ যা ছিল সমস্ত কিছু টুকটাক করে পরে এই একটু ফ্রেশ হয়ে বসলাম। প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে, সারাদিন খুবই একটা ব্যস্ততার মধ্যে কেটেছে। তো চলুন তাহলে আজকে আমার ভিডিও এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলকেই ভালো রাখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, গুড নাইট বন্ধুরা।